সাকিব বলে গেলেন 17 সংখ্যা নাকি তার আনলাকি। এখন দেখা যাক নিজের 17তম ফাইনালটা জাফনার হয়ে এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিনি রাঙ্গাতে পারেন কিনা। সঙ্গে বাংলাদেশের আরেকজন ক্রিকেটার একই দলে খেলবেন, তাওহিদ হৃদয়। আর সবশেষ 4টা বা 3টা ম্যাচের একই ঘটনা। আর প্রেমাদাসা স্টেডিয়ামে সাকিব আল হাসান ম্যাচের আগে আসবেন, এসেই প্র্যাকটিস করতে নেমে যাবেন। আজকে অনেকটা একই রকম ঘটনাই সাকিব আল হাসান ঘটালেন। মানে ফাইনাল জেতার জন্য সাকিব সিরিয়াস, যদিও 17তম ফাইনালটা খেলতে নামছেন। এর আগে 16টা ফাইনাল খেলেছেন, পিএসএল ফাইনালটা মিস করে গেছেন। সবশেষে আপনার মনে থাকার কথা, এই যে আপনি এই গ্রাফিক্সটা এখন দেখছেন, যে যেখানে সবার উপরে কাইরন পোলার্ড বা উইন্ডিজের অনেক বড় নাম, সেখানে বাংলাদেশের ক্রিকেটার রয়েছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের একজন ক্রিকেটার খেলছেন তার 17তম ফাইনাল টি20 ক্রিকেটে। দেখা যাক সেই 17তম ফাইনালটা কেমন রাঙান। যদিও তিনি বলে গিয়েছেন যে 17 সংখ্যাটা তার আনলাকি। এখন দেখা যাক ম্যাচ শেষেই জানা যাবে তিনি আদতেই এই টুর্নামেন্টটা জিততে পারেন কিনা। তার বোলিংয়ে নামের সঙ্গে খুব বেশি উইকেট নাই, 10-এর কম উইকেট পেয়েছেন, কিন্তু ইকোনমি ঠিক সাকিব সুলভ, মানে 9-এর কম। আর 9-এর কম ইকোনমি নিয়েও কেন এত বলছি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই এলপিএলটা যে সব মাঠে হয়েছে, প্রায় প্রত্যেক ম্যাচে খুব সহজে যে কোনো দল 200 রান করেছে এবং সেই 200 রান ইজিলি তাড়াও করেছে অপোনেন্ট। দেখা যাক এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আরেকবার অলরাউন্ডার সাকিব কেমন করে থাকেন। যদিও ব্যাটিংয়ে খুব একটা সায় দিচ্ছে না, তার ব্যাট খুব ভালো ইনিংস নেই, প্রায় 1 বছরের মতো হয়ে গেছে। সবশেষ 31 অগাস্ট 2025-এ টি20 ক্রিকেটে সাকিব আল হাসান একটা 50 করেছেন। প্রায় 1 বছরের মতো লম্বা এই সময় সাকিবের ব্যাটে কোনো 50 নাই, যেটা সবসময় আক্ষেপের। যদিও তার ব্যাটিং পজিশন এখন অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা দেখতাম যে সাকিব টপ অর্ডারেই ব্যাটিংটা করে থাকেন, এখন অবশ্য সেই আক্ষেপ আর অনেক বেশি বাড়ছে যে ব্যাটিংটা তিনি ঠিকঠাক করতে পারছেন না, যদিও চেষ্টা করে যাচ্ছেন। প্রায় এই প্রেমাদাসায় ম্যাচ শুরুর আগে প্রত্যেক দিন একটা দৃশ্য দেখা গিয়েছে, সেটা হচ্ছে সাকিব আল হাসানের টানা ব্যাটিং প্র্যাকটিস করে যাওয়া। এখন দেখা যাক সেই ব্যাটিং প্র্যাকটিস কতখানি মিলে। আর তাওহিদ হৃদয় নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই, তিনিও তার ক্যারিয়ারে অনেকগুলো ফাইনাল খেলেছেন, এর আগে বিপিএলে অসংখ্যবার খেলেছেন। যদিও এটা তার বিদেশি লিগে প্রথমবার ফাইনাল খেলতে নামা ম্যাচ। দেখা যাক তিনি শেষটা কেমন রাঙাতে পারেন। আর অল্প সময়ের অপেক্ষা, আপনি হয়তো এই কন্টেন্টটা যখন দেখবেন তখন সাকিব হৃদয়দের খেলাও শুরু হয়ে গেছে। আপনি নিশ্চয়ই আশা করবেন দিন শেষে জাফনাই জিতবে, তবে গলেও আরেকজন বাংলাদেশি থাকবেন, তার নাম নুরুল হাসান সোহান। আপনি নিশ্চয়ই তাকেও সমর্থন দিতে ভুলবেন না, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.